পরিবারের ছোট বড় সকলের পছন্দের একটি খাবার পিৎজা। আর এই পিৎজা ঘরে খুব সহজেই বানানো যায়। চুলায় অথবা ওভেনে কিভাবে পিৎজা বানানো যায় আজকে সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। পিৎজা সস, পিৎজা ডো, পিৎজা ডেকোরেশন সব কিছু A to Z এক ভিডিওতে আপনারা পাবেন। আর এর জন্য আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলেন, একটি মিক্সিং বলে পানি 200 মিলিলিটার, 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি একসাথে আমি মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে কিন্তু আমি কোনো লবণ এখনও ইউজ করি নাই। 10 মিনিট রেস্টের কারণে দেখেন ইস্ট কীভাবে ফুলে উঠেছে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দেব। এখানে আমি অলিভ অয়েল তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারবেন। তেলটা একটু মিশিয়ে এর মধ্যে আমি ময়দা দিয়ে দিব। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। লবণ হাফ চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি লবণ আগে ইউজ করিনি, কারণ লবণ যদি আমি ইস্টের মধ্যে দিয়ে দিতাম তাহলে ইস্টের কার্যক্ষমতা অনেকটা কমে যায়। এর জন্য সব সময় আপনি ময়দা দিয়ে তারপরে লবণ দিবেন। আমি হাত দিয়েই ময়দাটা ভালো করে মেখে একটি নরম ডো রেডি করব। আমি একটি বোর্ডে ময়দাটা নিয়ে আমি 5 থেকে 6 মিনিট এইভাবে ছেনে নিয়ে একটি সফট ডো রেডি করে নিয়েছি। এখন একটি বলে নিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে ডোয়ের গায়ে ভালো করে মেখে ঢেকে আমি গরম জায়গায় 2 ঘন্টার জন্য রেখে দেব। এখানে কিন্তু আমি সেই অলিভ অয়েল তেলটাই ইউজ করেছি, আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারবেন। ডোয়ের উপরে আমি প্লাস্টিকের একটি কাভার দিয়ে তার উপরে একটি টাওয়াল দিয়ে আমি গরম জায়গায় রেখে দিলাম। এখন আমি পিৎজা সস রেডি করব। এর জন্য আমি 1.5 কিলো টমেটো ধুয়ে পরিষ্কার করে চাকচাক করে কেটে নিয়ে একটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব। এখন একটি চালনিতে চেলে আমি টমেটোর বিচিগুলো ছেঁকে নিয়ে ফেলে দিব। চুলায় একটি প্যান দিয়ে আমি তেল দিব। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ অলিভ অয়েল তেল নিয়েছি, আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারবেন। তেল গরম হলে আমি এখানে রসুন কুচি দিব। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। হালকা ব্রাউন কালার হলে আমি সেই টমেটোর পেস্ট ঢেলে দিব। ভালো করে নেড়ে রসুনের সাথে মিশিয়ে দিব। পাঁচ থেকে 6 মিনিট জাল দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক হাফ চা চামচ, অরিগানো 1 চা চামচ, চিনি 1 টেবিল চামচ সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। যখন দেখব একটু ঘন হয়ে এসেছে তখন নামিয়ে আমি একটি বলে ঢেলে রাখব। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 300 গ্রাম। এর মধ্যে হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক হাফ চা চামচ, অরিগানো হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে সব কিছু মিশিয়ে নিব। এর মধ্যে 1 চা চামচ আমি মরিচের গুঁড়াও দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিব। তেল গরম হয়ে গেলে আমি মাংসটা দিয়ে ভেজে নেব।
মাংসটা আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত হালকা গোল্ডেন কালার হয়। এই তো মাংসটা গোল্ডেন কালার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। 2 ঘন্টা পরে আমার ডোটা দেখেন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ডোটা আমি হালকা মেখে নিয়ে আমি 2 ভাগ করে নিলাম। আজকে আমি 2টা পিৎজা বানাবো, একটি চুলায় এবং একটি ওভেনে। হালকা একটু ময়দা ছিটিয়ে আমি পিৎজার শেপ করে বেলে নিব। পিৎজা বেশি ফুলে না যায় এই জন্য আমি একটি কাঁটা চামচ দিয়ে পিৎজার গায়ে ছোট ছোট ছিদ্র করে দিব। একটি কাপড় দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে 10 মিনিট পর আমি প্রথমে পিৎজার গায়ে পিৎজা সস লাগিয়ে দিব। সসের উপরে আমি মজরেলা চিজ দিয়ে দিব। চিজ আপনারা কম বেশি যে যেরকম পছন্দ করেন সেরকমই ইউজ করতে পারবেন। এরপর চিকেন দিয়ে দিব, আবার কিছু চিজ দিয়ে দিব, কিছু ফ্রেশ চিজ আমার ঘরে ছিল আমি ওটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি ক্যাপসিকাম লাল আর সবুজ লম্বা লম্বা করে কেটে আমি এর উপরে সাজিয়ে দিলাম। কিভাবে সাজিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং কিছু কালো জয়তুন এবং সবুজ জয়তুন আমি কেটে ছোট ছোট করে আমি এর উপরে সাজিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চুলায় আমি একটি পাতিল দিয়ে আগেই 15 মিনিট প্রিহিট করে নিয়ে এর মধ্যে আমি পিৎজা দিয়ে দিলাম। খুব সাবধানে দিতে হবে কারণ পাতিল অনেক গরম, হাতে লাগলেই পুড়ে যাবে। আরেকটি পিৎজা আমি ওভেনে দিয়ে দিলাম, এখানে 180 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিট লেগেছে। আর চুলায় হাই হিটে 10 মিনিট, মিডিয়াম লো হিটে 10 মিনিট আর একদম লো হিটে 5 মিনিট রেখে নামিয়ে ফেললাম। মোট 25 মিনিটেই আমার পিৎজা রেডি। ওভেন থেকেও নামিয়ে ফেললাম। দেখেন কি সুন্দর হয়েছে এই পিৎজা, দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আর পিৎজা সবসময় গরমই পরিবেশন করবেন, ঠান্ডা হয়ে গেলে পিৎজা খেতে একদম ভালো লাগে না। আমার এই রেসিপি ফলো করে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন আর রেস্টুরেন্টেই যেতে ইচ্ছে করবে না, সবসময় ঘরে বানিয়েই খেতে মন চাইবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।